আচ্ছা, সো আমাদের এই যে প্রজেক্টটা এটা হচ্ছে অপটিক্যাল কোয়ালিটি টেস্ট করার জন্য এলইডি এর। সো এখানে হচ্ছে আমরা যদি একটু হার্ডওয়্যারটির দিকে দেখি, আমাদের এখানে হচ্ছে একটা আরডুইনো আছে যেটা হচ্ছে মেইনলি পুরো জিনিসটাকে কন্ট্রোল করতেছে। আর হার্ডওয়্যার ইউনিট হিসেবে আমরা যদি এই জায়গাটাতে একটু খেয়াল করি, আমাদের হচ্ছে এখানে একটা আরজিবি সেন্সর আছে যেটা হচ্ছে টিসিএস সেন্সর। আর এখানে হচ্ছে একটা ফটো ডায়োড আছে এই জায়গাটাতে, এটা হচ্ছে ফটো ডায়োড, এটা হচ্ছে বিপিডাব্লিউ 34 মডেল। আর হচ্ছে আমাদের এই পাশে হচ্ছে আমাদের মেনলি সার্কিটের মধ্যে মসফেট আর হচ্ছে অপ্যাম্প, এগুলো, আর হচ্ছে আমার রেজিস্টর আর হচ্ছে ক্যাপাসিটর দিয়ে একটা হচ্ছে সার্কিট বানানো আছে, যেটা মেইনলি যে কাজটা করতেছে সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট কারেন্ট জেনারেট করার হচ্ছে একটা সার্কিট আর কি। মানে এটা একটা কনস্ট্যান্ট কারেন্ট জেনারেট করে। আর এই কনস্ট্যান্ট কারেন্টটা যে জেনারেট করতেছে, এই জেনারেশনটা মেইনলি আমার সোর্স হচ্ছে আরডুইনোর পিন থেকে হচ্ছে একটা সাপ্লাই এসে সেটা হচ্ছে এই সার্কিটের মাধ্যমে আমার হচ্ছে এলইডি যেটা আছে সেটাকে হচ্ছে কনস্ট্যান্ট কারেন্ট হচ্ছে প্রোভাইড করে। তো আমাদের কনস্ট্যান্ট কারেন্ট হচ্ছে বেসিক্যালি একটা হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার আর একটা হচ্ছে 30 মিলি অ্যাম্পিয়ার। এই দুইটা কারেন্টে হচ্ছে আমরা এলইডিটাকে অপারেট করে আমরা দেখব যে এই দুইটা ডিফারেন্ট কারেন্টে আমাদের ইরিডেন্সের ভ্যালুটা কত, বেসিক্যালি এল এর ভ্যালুটা কত। সো এল ভার্সেস আই এর যে কার্ভ আছে সেটার হচ্ছে লিনিয়ারিটি, স্লোপ, এগুলো মেজার করার জন্যই হচ্ছে আমরা মেনলি এটা করতেছি আর কি। ওকে, সো আমাদের যদি আমরা দেখি যে আমাদের হচ্ছে এখানে যদি আমরা হচ্ছে একটা, আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমাদের এই যে সেট আপটা, এটার জন্য আমরা হচ্ছে একটা হচ্ছে অ্যাপ হচ্ছে ডেভেলপ করছি। সো এই অ্যাপটার দিকে যদি আমরা আসি, আমরা হচ্ছে যদি দেখি যে আমাদের হচ্ছে মেইনলি তিনটা ফাইল আছে। একটা হচ্ছে অ্যাপ.পাই, এটা হচ্ছে মেইনলি আমাদের পুরো অ্যাপটা হচ্ছে এখানে হচ্ছে পাইথনে হচ্ছে লেখা আছে। তারপর ট্রেন.পাইটা হচ্ছে আমার একটা ট্রেনিং মডেল। এখানে বেসিক্যালি দুই ধরনের হচ্ছে মডেল ইউজ করা হয়েছে, একটা হচ্ছে কেএনএন আর একটা হচ্ছে র্যান্ডম ফরেস্ট। দুইটা মডেলই হচ্ছে এখানে আছে, এই দুইটা দিয়ে হচ্ছে ট্রেন করবে। আর আমাদের ডেটা শিট হচ্ছে উপরের এটা। সো ডেটা শিটের মধ্যে আমরা যেটা করছি, আমরা অলরেডি হচ্ছে আমাদের ডেটাগুলো হচ্ছে নেওয়া শেষ। আমরা বেসিক্যালি এখানে 9টা হচ্ছে ক্যাটাগরি আছে, রেড, গ্রিন, ব্লু। এই তিনটার হচ্ছে প্রত্যেকটাতে তিনটা ডিফারেন্ট হচ্ছে ক্লাস হচ্ছে আমরা ভাগ করছি। একটা হচ্ছে প্রিমিয়াম, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে চিপ। সো রেডের জন্য তিনটা, ব্লুর জন্য তিনটা, আর হচ্ছে গ্রিনের জন্য তিনটা। সো প্রত্যেকটার জন্য আমরা হচ্ছে ডেটা নিছি। আমরা হচ্ছে প্রত্যেকটার জন্য একটা এলইডি, সেটার হচ্ছে 10টা করে হচ্ছে ভ্যালু হচ্ছে নিছি আর কি। সো এইভাবে হচ্ছে আমরা 10টা এলইডির জন্য হচ্ছে এভাবে ডেটা জেনারেট করছি। তার মানে হচ্ছে আমাদের ওভারঅলি হচ্ছে 100টা হচ্ছে ডেটা প্রত্যেকটার জন্য হচ্ছে আছে। আর এখানে যে প্রপার্টিগুলো আমরা হচ্ছে সিলেক্ট করছি, সেগুলো হচ্ছে উপরের এই যে কলামগুলো আমরা যদি একটু খেয়াল করি, সেখানে দেখা যাচ্ছে আমাদের ইরিডেন্সের ভ্যালু, যেটা বলছিলাম যে 10 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে কত, 30-এ কত। আর এই দুইটা থেকে আমরা হচ্ছে যে এল ভার্সেস আই এর স্লোপটা হচ্ছে বের করতেছি, আর লিনিয়ারিটিটা হচ্ছে বের করতেছি। তারপর হচ্ছে আমরা ওয়েভ লেংথ বের করতেছি। সো ওয়েভ লেংথটা কীভাবে বের করতেছি, সেটা হচ্ছে মেনলি আমরা আরজিবি যে সেন্সরটা ছিল, সেই সেন্সর থেকে রেড, গ্রিন, ব্লু এদের পার্সেন্টেজটা হচ্ছে আমরা বের করতেছি ফার্স্টে। তো পার্সেন্টেজগুলো বের করার পরে আমরা এই পার্সেন্টেজগুলো থেকে একটা অ্যাপ্রক্সিমেটেড ওয়েভ লেংথ বের করতেছি, সেটাই হচ্ছে আমাদের ওয়েভ লেংথ। আচ্ছা, সো এই ওয়েভ লেংথ পাওয়ার পরে আর হচ্ছে আমাদের এল পাওয়ার পরে আমরা তারপর হচ্ছে ফরওয়ার্ড ভোল্টেজ হচ্ছে আমরা মেজার করতেছি। সো এই ফরওয়ার্ড ভোল্টেজ, কারেন্ট আর ওয়েভ লেংথ, ইরিডেন্স, এগুলো পাওয়ার পর আমরা মেনলি পিসি আর হচ্ছে ইকিউ নামে দুইটা হচ্ছে এফিসিয়েন্সি টার্ম হচ্ছে আমরা এখানে অ্যাড করছি। এই দুইটা মেইনলি কি, এই দুইটা হচ্ছে একটা হচ্ছে পাওয়ার কনভার্সন এফিসিয়েন্সি, একটা হচ্ছে এক্সটার্নাল কোয়ান্টাম এফিসিয়েন্সি। যেগুলো রিলেটিভ হওয়ার কারণ কি, রিলেটিভ হওয়ার কারণ হচ্ছে আমাদের যেই ডেটাটা আছে সেটা কিন্তু মিলিওয়াট পার সেন্টিমিটার স্কোয়ারে হচ্ছে ইরিডেন্সের ভ্যালুটা আছে। তো আমরা যদি এটাকে পার্সেন্টেজে কনভার্ট করি, তাহলে আমাদের আসলে ইউনিটটা আসলে পার সেন্টিমিটার স্কোয়ারে আসে, মানে একদম ইউনিটলেস কোনো হচ্ছে ইউনিট আসে না। সো এটা জাস্ট একটা রিলেটিভ হচ্ছে একটা ভ্যালু, যেটা হচ্ছে ফটোডায়োডের উপরের এরিয়াতে কী পরিমাণ পার্সেন্টেজ হচ্ছে আমরা আউটপুট হিসেবে এফিসিয়েন্সিটা পাচ্ছি, সেটা হচ্ছে একটা মেজারমেন্ট। ওকে, সো এই জিনিসগুলো করার পরে আমরা হচ্ছে সবগুলো ডেটা হচ্ছে এভাবে নেওয়ার পরে আমরা হচ্ছে যে অ্যাপটা আছে সেই অ্যাপটা হচ্ছে একটু রান করব। আচ্ছা, সো এখানে যদি আমি অ্যাপটা একটু রান করতে চাই, তাহলে হচ্ছে আমার টার্মিনালটা হচ্ছে ওপেন করলাম। টার্মিনালটা ওপেন করার পরে আমরা যদি এটাকে যদি একটু রান করি, তাহলে হচ্ছে আমাদের একটা ইন্টারফেস হচ্ছে ওপেন হবে। আচ্ছা, সো আমাদের হচ্ছে এই যে ইন্টারফেসটা ওপেন হলো, সেখানে হচ্ছে এটা বেসিক্যালি একটা স্ট্রিমলিট এর প্ল্যাটফর্মের মধ্যে হচ্ছে এই জিনিসটা হচ্ছে একটা অ্যাপ হচ্ছে ডেভেলপ করা আর কি। সো এটা হচ্ছে আমরা একটা ইন্টারফেস বানাইছি। এখানে আমাদের হচ্ছে
এটা অপটিক্যাল কোয়ালিটি অ্যানালাইসিস অ্যান্ড ক্লাসিফিকেশন অফ এলইডির একটা প্রজেক্ট। সো এখানে আমরা এই ইন্টারফেসটা মেইনলি দুইটা কাজ করে, এটা হচ্ছে ডেটা সেট কালেকশনের জন্য হচ্ছে কাজ করবে, আবার হচ্ছে কোনো একটা ডেটা যদি আমরা কোনো একটা এলইডি যদি আমরা টেস্ট করতে চাই তাহলে সেটার জন্য কাজ করবে আর কি। তো ফার্স্টে যদি একটু দেখি আমাদের এই পাশটাতে যেটা আছে সেটা হচ্ছে কানেকশন পোর্ট, অর্থাৎ আমরা যে আরডুইনোর সাথে যে আমাদের পিসিটাকে কানেক্ট করছি সেটা কোন কম পোর্টের মাধ্যমে কানেক্ট হয়েছে সেটা হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো আমরা এখানে কম 5টা হচ্ছে সিলেক্ট করলাম। এছাড়াও আমরা এখানে একটা এক্সট্রা যে জিনিস রাখছি সেটা হচ্ছে সেন্সর বা পিডি কনফিগারেশন, অর্থাৎ আমাদের যে 8GB সেন্সর আর হচ্ছে ফটোডায়োড যে দুইটা আছে সেই দুইটার কনফিগারেশন হচ্ছে আমরা এখানে লিখে রাখছি। যদি বা এনি চান্স যদি কেউ যদি অন্য কোনো সেন্সর বা পিডি যদি ইউজ করতে চায়, মেবি বেটার কোনো হচ্ছে সেন্সর বা হচ্ছে পিডি যদি ইউজ করতে চায়, তাহলে সেটার প্যারামিটারগুলো এখানে যদি দিয়ে দেয় তাহলে সে আমাদের ডেটা সেটের সাথে কিন্তু কমপ্লিটলি অ্যালাইনড হচ্ছে কিছু ডেটা সে হচ্ছে জেনারেট করতে পারবে, এবং আমাদের ডেটার সাথে সে হচ্ছে জাস্ট ডেটাগুলো অ্যাড করতে পারবে। আমাদের হচ্ছে প্রোগ্রামটা এভাবে হচ্ছে লেখা হয়েছে আর কি। আচ্ছা, সো আমরা যদি এবার এখানে আসি, আমরা যদি ডেটা সেট কালেকশনের দিকে আসি, তাহলে ডেটা সেট কালেকশনের জন্য আমাদের হচ্ছে দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে এক্সিস্টিং ক্লাসের মধ্যে আমরা ইদার অ্যাপেন্ড করতে পারি অথবা হচ্ছে নতুন কোনো ক্লাস অ্যাড করতে পারি। সো যদি ডেমো হিসেবে আমি যদি নতুন একটা ক্লাস যদি অ্যাড করি, সাপোজ টেস্ট 2 নামে একটা যদি হচ্ছে ক্লাস অ্যাড করি, সেক্ষেত্রে আমাদের হচ্ছে বলতে হবে যে ওই যে এলইডিটা আমি নিচ্ছি সেই এলইডির মধ্যে আমরা কয়টা স্যাম্পল হচ্ছে নিতে চাচ্ছি। ধরলাম আমরা হচ্ছে 5টা স্যাম্পল নিতে চাচ্ছি, এবং হচ্ছে এরপরে হচ্ছে স্টার্ট কালেক্টিং দিলেই হচ্ছে আমাদের কালেক্ট করা শুরু করবে। যদি হচ্ছে আমরা কোনো এলইডি হচ্ছে কানেক্ট অ্যাকচুয়ালি যদি হচ্ছে হার্ডওয়্যারে করে থাকি। তো আমরা যদি একটা এলইডি কানেক্ট করে দেখি যে আমাদের একটা হচ্ছে এলইডি আমরা দেখলাম যেটা হচ্ছে মেনলি ব্লু একটা হচ্ছে এলইডি। সো এই এলইডিটা যদি আমরা হচ্ছে কানেক্ট করি তাহলে আমরা হচ্ছে দেখতে পারতেছি যে এলইডিটা হচ্ছে মেনলি এখানে এই জায়গাটাতে হচ্ছে আমাদের আলোটা পড়তেছে আর কি এই সেন্সরের মধ্যে। তো আমরা যদি একটু এখানে ইন্টারফেসের দিকে তাকাই, যদি আমরা তাকাই তাহলে আমরা হচ্ছে কালেক্টিংয়ে যদি প্রেস করি তাহলে হচ্ছে আমাদের আসলে 5টা ডেটা কালেক্ট করা শুরু করবে। তো আমরা যদি একটু ওয়েট করি, এই যে আমাদের যে সবগুলো ভ্যালু যেটা বলতেছিলাম সেই সবগুলো ভ্যালু হচ্ছে এখানে আমাদেরকে শো করতেছে এবং হচ্ছে কালেক্ট করা শুরু করছে। যদি একটু খেয়াল করি, একটা নিচ্ছে, তারপর হচ্ছে 2টা নিচ্ছে, এবং এভাবে হচ্ছে নিতে থাকবে আর কি। তো 5টা শেষ হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি। আচ্ছা, আমরা মিনটা আমরা হচ্ছে দেখতে পাচ্ছি ব্লু যেহেতু নিচ্ছি তার ব্লু এর হচ্ছে পার্সেন্টেজটা হচ্ছে 80% দেখাচ্ছে। ওকে, তো আমাদের হচ্ছে মোটামুটি 5টা ডাটা নেওয়া হচ্ছে শেষ। তো 5টা ডেটা নেওয়ার পর আমাদের হচ্ছে এটা একটা শিট আকারে দেখাচ্ছে। আমরা চাইলে যে কোনো রো যদি হচ্ছে আমাদের কোনো ইরোর হয়ে থাকে সেটা হচ্ছে আমরা চাইলে এখানে ডিলিট করতে পারি। ডিলিট করার পরে আমরা হচ্ছে আবার ওই ডেটাটা হচ্ছে চাইলে নিতে পারি আর কি। আচ্ছা, তো ওইটা একটা ফিচার আমরা হচ্ছে অ্যাড করছি। তারপরে হচ্ছে এই ডেটাগুলো আমরা যদি হচ্ছে ওকে থাকে তাহলে আমরা হচ্ছে এটা সেভ করতে পারি ওই ডেটা শিটে। এটা অটোমেটিক হচ্ছে সেভ বাটনে ক্লিক করলে অটোমেটিক ডেটাটা সেভ হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে সেভ করার পর আমাদের হচ্ছে ট্রেন করতে হবে ওই মডেল এর মাধ্যমে। সো আমরা হচ্ছে 2টা মডেল অলরেডি বলছিলাম, সেই 2টা হচ্ছে লেখা আছে। সো এটা ট্রেন বাটনে ক্লিক করলে সেটা হচ্ছে অটোমেটিক ট্রেন করবে আর কি। সো ট্রেনিং হচ্ছে চলতেছে, এবং ওয়েট করি। সো আমাদের হচ্ছে ট্রেন্ড হয়ে গেছে আর কি। সো আমরা যদি এখন একটু দেখি যে আমাদের যেহেতু ট্রেন হয়ে গেছে, আমরা হচ্ছে এখন কোয়ালিটি টেস্টিংয়ের দিকে আসতে পারি। সো কোয়ালিটি টেস্টিং যদি করতে চাই তাহলে হচ্ছে আমাদের যে কোনো একটা এলইডি আমরা হচ্ছে টেস্ট করে যদি দেখি তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে এটা আসলে কাজ করে কিনা। যেমন আমরা হচ্ছে এখন যে এলইডিটা দিলাম এটা হচ্ছে টেস্ট 2 নামে সেভ করছিলাম। তো আমরা একটু ফার্স্টে দেখি যে এটা হচ্ছে আইডেন্টিফাই করতে পারে কিনা। তো আমাদের 2টা হচ্ছে ক্লাসিফায়ার আছে অলরেডি বলছি। আমরা যে কোনো একটা সিলেক্ট করে দেখতে পারি যে কোনটাতে কীরকম আউটপুট দিচ্ছে এবং কোনটাতে কীভাবে ক্লাসিফাই করতেছে। তো আমরা ফার্স্টে যদি র্যান্ডম ফরেস্টে ক্লিক করে দেখি যে স্টার্ট লাইভ ক্লাসিফিকেশন, তাহলে দেখি যে হচ্ছে আমাদের এটাকে টেস্ট 2 নামে হচ্ছে আইডেন্টিফাই করতে পারে কিনা। এই যে দেখা যাচ্ছে আমাদের জিনিসটা হচ্ছে টেস্ট 2 নামে হচ্ছে অলরেডি আইডেন্টিফাই হয়ে গেছে, এবং এটার কনফিডেন্স স্কোরও হচ্ছে এখানে দেখা যাচ্ছে, এবং সেটা রিলেটেড ভ্যালুগুলো হচ্ছে কত পিক, তারপর হচ্ছে ফরওয়ার্ড ভোল্টেজ, পার্সেন্টেজ সবগুলো হচ্ছে দেখাচ্ছে, এবং সব অন্যান্য প্রপার্টিগুলো হচ্ছে দেখাচ্ছে আর কি। আচ্ছা, সো আমরা হচ্ছে যেহেতু অলরেডি অনেকগুলো ডেটা হচ্ছে এখানে কালেক্ট করেছি, আমরা হচ্ছে ওই ডেটা শিটের অনুযায়ী আমরা হচ্ছে যদি একটু টেস্ট করে দেখি যে হচ্ছে আমাদের ডেটাটা সে ধরতে পারে কিনা। যেমন আমরা হচ্ছে একটা গ্রিন প্রিমিয়াম, এই যে এখানে লেখা আছে গ্রিন প্রিমিয়াম, এটা যদি আমরা হচ্ছে দেখি যে এই জিনিসটা হচ্ছে গ্রিন প্রিমিয়াম আসলে ডিটেক্ট করতে পারে কিনা, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো। আচ্ছা, ইন্টারমিডিয়েটে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে যদি কোনো এলইডি যদি কানেক্টেড না থাকে, মানে এখন হচ্ছে কানেক্টেড নাই, সো এখানে একটা নোটিফিকেশন দেখায় যে নো এলইডি কানেক্টেড। ওকে, তো আমরা যদি এই এলইডিটা একটু দিই, আচ্ছা
দেওয়ার পরে আমরা যদি হচ্ছে একটা ঢাকনা দিয়ে উপরে ঢেকে দিই, যাতে করে হচ্ছে কোনো ধরনের অ্যাম্বিয়েন্টের কোনো হচ্ছে ইফেক্ট না আসে, একটা ঢাকনা দিয়ে যদি হচ্ছে ঢেকে দিই, তাহলে হচ্ছে আমরা এখানে যদি একটু লক্ষ্য করি, আমাদের হচ্ছে অলরেডি ডিটেক্ট করে ফেলছে যে গ্রিন প্রিমিয়াম এটা, এবং কনফিডেন্স স্কোর হচ্ছে 73%-এর মতো। আচ্ছা, সো এটা হচ্ছে র্যান্ডম ফরেস্ট দিয়ে হচ্ছে ডিটেক্ট করলো। এবং আমরা এখন যদি আমরা কেএনএন দিয়ে ডিটেক্ট করতে চাই, তাহলে কেএনএনের ব্যাপারটা আমরা যদি একটু দেখি, তাহলে কেএনএনের জন্য আমরা হচ্ছে যদি লাইভ ক্লাসিফিকেশনে অন করি, আচ্ছা কানেক্ট হচ্ছে। আচ্ছা, সো আমাদের হচ্ছে এটা গ্রিন আইডেন্টিফাই করছে। আচ্ছা, সো আমরা হচ্ছে দেখতে পারতেছি আমাদের গ্রিন প্রিমিয়াম হচ্ছে। আচ্ছা, বেসিক্যালি কেএনএন হচ্ছে একটু প্রবলেম করে, এবং এই জন্য হচ্ছে আমরা বেসিক্যালি ফার্স্টে কেএনএনটা হচ্ছে নিয়ে ট্রাই করছিলাম। এবং কেএনএন হচ্ছে এই ধরনের প্রবলেম করে যে যেহেতু মানে 7টা হচ্ছে ক্লোজ পয়েন্ট নিয়ে এসে হচ্ছে ডিস্টেন্স মেজার করে দেখে যে হচ্ছে কয়টা ভ্যালু হচ্ছে তার থেকে কাছে, এবং আমাদের ডেটা সেট যেহেতু একটু লিমিটেড, সেজন্য হচ্ছে মেনলি এটা হচ্ছে খুব ফ্লাকচুয়েট করার একটা পসিবিলিটি থাকে। মেনলি এই কারণেই আমরা হচ্ছে কেএনএন থেকে শিফট করে আসলে র্যান্ডম ফরেস্টের দিকে হচ্ছে শিফট করছি। এবং র্যান্ডম ফরেস্ট কিন্তু হচ্ছে আমাদের এই প্রবলেমটা হচ্ছে করেন আর কি, এবং খুবই ভালো কনফিডেন্সের সাথে হচ্ছে আমাদের কোয়ালিটিটা হচ্ছে টেস্ট করতে পারে। আচ্ছা, তো আমরা যদি অন্য একটা হচ্ছে এলইডি দিয়ে যদি জিনিসটা দেখাতে চাই, আমাদের র্যান্ডম ফরেস্ট হচ্ছে ভালোভাবেই হচ্ছে জিনিসটা ডিটেক্ট করতে পারে। যেমন হচ্ছে আমরা যদি একটু দেখি, আমরা যদি একটা রেড একটু দেখার ট্রাই করি, আচ্ছা এটা হচ্ছে যে গ্রিন প্রিমিয়াম যেটা ছিল সেটা হচ্ছে ডিটেক্ট করতেছে অলরেডি। আচ্ছা, এটাতে কোনো ফ্লাকচুয়েশন নাই আর কি। আমরা যদি একটা রেড এর জন্য যদি দেখি, তাহলে হচ্ছে আমরা জিনিসটা বুঝতে পারবো। এটা হচ্ছে একটা রেড স্ট্যান্ডার্ড হচ্ছে একটা এরিয়া বক্স। আমরা হচ্ছে যদি দেখি যে রেড স্ট্যান্ডার্ড হচ্ছে এখানে লেখা আছে রেড স্ট্যান্ডার্ড। আমরা যদি এটাকে সরাইয়ে রেড স্ট্যান্ডার্ড দিই, আমরা যদি রেড স্ট্যান্ডার্ড দিই, তাহলে হচ্ছে আমরা দেখতে পারতেছি যে রেড স্ট্যান্ডার্ড অলরেডি হচ্ছে ডিটেক্ট করে ফেলছে। ওকে, সো এবং খুব ভালো কনফিডেন্সের সাথে হচ্ছে ডিটেক্ট করছে আর কি। সো এখানে আরেকটা ফিচার্স আছে যে ম্যানুয়াল টেস্ট যদি কেউ, এবং এটা 100% হয়ে গেছে। আচ্ছা, তো ম্যানুয়াল টেস্টের দিকে হচ্ছে আমরা যদি একটু আসি, এখানে একটা ফিচার রাখা হয়েছে, ম্যানুয়াল টেস্টিং যদি কেউ করতে চায় হার্ডওয়্যার ছাড়া, তার কাছে যদি অলরেডি কোনো ভ্যালু যদি থেকে থাকে, এই ভ্যালুগুলো যেগুলো হচ্ছে দেওয়া আছে, এই 6টা ভ্যালু যদি তার কাছে থেকে থাকে, তাহলে সে হচ্ছে এগুলো বসালেই হচ্ছে তাকে ক্লাসিফাই করে দিবে আর কি আমাদের ডেটা অনুযায়ী। ওকে।